ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনের সামরিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্য কৌশল নিয়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরি অভিযানের সময় এসব ক্ষয়ক্ষতি ঘটে। প্রায় ৪০ দিনের সংঘাতে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়ে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান, একটি অত্যাধুনিক F-35A লাইটনিং II যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট হামলাকারী বিমান, ৭টি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এছাড়া বিশেষ অভিযানে ব্যবহৃত MC-13J বিমান, হেলিকপ্টার ও বহু ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ড্রোন ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C ট্রাইটন ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ও হামলা পরিচালনার অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফলে এই ক্ষতি ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন আইন প্রণেতাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ চলমান সামরিক কার্যক্রম এবং গোপনীয়তার কারণে সব ক্ষতির হিসাব এখনও পুরোপুরি প্রকাশ হয়নি। অর্থাৎ ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ও দ্রুত বেড়ে যাচ্ছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস ডব্লিউ হার্টস জানিয়েছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত ব্যয়ের হিসাব বেড়ে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের মেরামত ও নতুন করে প্রতিস্থাপন ব্যয় যুক্ত হওয়ায় এই খরচ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের উপর। আর কংগ্রেসের এই প্রতিবেদন প্রকাশের পর প্রশ্ন উঠছে, ইরানকে ঘিরে ওয়াশিংটনের সামরিক কৌশল আদৌ কতটা কার্যকর ছিল। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।